যেই সাংবাদিক বা যেই মানুষগুলো দাঁড়িয়েছি, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যারা কর্মকর্তা আছেন আপনারা যদি চতুর্থ শ্রেণীর পিয়নদের সাথে কোন অবৈধ লেনদেনের সাথে জড়িত না থাকেন তাহলে তাদের বিষয়ে ব্যবস্থা নেন। তারা কিন্তু আপনাদের দুর্নাম করছে, নবীনগরের দুর্নাম করছে। কালোবাজার দিকে তাদের যে প্রতিহত করবো, তাকে এখান থেকে বন্দী করে দিতে হবে, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। আমরা বলতে চাই, সাংবাদিক সমাজ আমাদের সাথে কোনো লাঠি নাই, আমাদের সাথে কলম আছে। আমরা কলমের মাধ্যমে যে দুর্নীতিবাদদের সঠিক অবস্থান। গতকাল একজন ব্যবসায়ী বা আমাদের নবীনগর সদর বাজার ব্যবসায়ী ফোন দিল যে রিয়াজ ভাই, আমি ভূমি অফিসে আছি, আমার একটা খারিজ করে দিচ্ছে না, 40,000 টাকা ঘুষ চাচ্ছে। আমি আপনার কাগজপত্রে কোনো সমস্যা আছে কিনা? তখন বললো না। আমি আপনি কোথায় আছেন? আমি ওইখানেই আছি। আমি তখন আমার সাথে আরো 2 সহকর্মী ছিল, রুবেল এবং অলি। তাদেরকে বললাম একটু ভূমি অফিসে যাই, যাওয়ার পর আমরা একটু দেখি বিষয়টা কি। তা আমরা যাওয়ার সময় গেছি, যাওয়ার পর এই আলমাস নামে যে ব্যবসায়ী আছে উনি আপনার হাবিব নামে একজন কর্মচারীর সাথে কথা বলতেছিল। সে বলতেছে আপনি 40,000 টাকা না দিলে আপনার খারিজ আমরা করবো না, আমি খারিজ করি না। তখন আমি বাইরে থেকে প্রশ্ন করলাম, আপনার 40,000 টাকা কিসের লাগে? আপনি খারিজ করবেন, ওনার যদি কোনো সমস্যা থাকে, ওনার কাগজপত্র সমস্যা থাকলে উনি নিয়ে আসবে। এই কথা বলতে দেরি হয়েছে, পিছন থেকে শামসুদ্দোহা নামে মানে সহকারী নায়েব যে, সে কয়ে এদিকে আসেন, আপনারা ক্রাইম করতেছেন, এটা করতেছেন, ওটা করতেছেন, বিভিন্ন কথাবার্তা বলতেছে। এক পর্যায়ে আমার সহকর্মী ফোন দিয়ে ভিডিও করতেছিল, তখন সে কি করলো, মোবাইলটা তার হাত থেকে ছিনিয়ে নিছে। নিয়ে আপনার একটা করপসল গেট ছিল, এটার মধ্যে সে তালা লাগায় বলতেছে যে ইউনুসাবকে নিয়ে আসি। তখন আমি বললাম ঠিক আছে, আপনি তালা দিয়ে ইউনুসাবকে নিয়ে আসেন, আমাদের সমস্যা নেই, আমরা তো আর চোর ডাকাত না। আর আমি ওনাকে উনি যখন আমাদের কাছে উঠতে আসলো তখন কিন্তু আমার পরিচয়টা আমি দিছি যে আমি বাংলা টিভিতে আছি, আমি প্রতিদিনে বাংলাদেশে কাজ করি, কিন্তু উনি কোনো কিছুই শুনেন নাই। আচ্ছা, যাই হোক, পরে ইউনু সাহেব বিষয়টা এসে ঠান্ডা করছে। এরপরে আমরা অনুসন্ধান করে যা পাইলাম যে ওনার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। রিসেন্টলি 69,000 টাকা ঘুষ খাইছে একটা মাটি কাটার জায়গা থেকে, মাটি কাটার অনুমোদন এনে দিবে বলে, সেজন্য এসিলেন্ডের বরাবর আপনার ওই ভুক্তভোগী একটা আবেদন করছে। আবার 2015 সালে দেখলাম যে উনি আরেকটা স্টেশনে জব করতো, ওইখানে 15 জন নারী পুরুষ প্রায় 5 লাখ টাকা ঘুষ দিচ্ছে ওনাকে খারিজের জন্য, কিন্তু উনি খারিজ গুলা করে না। এই নিয়ে ভূমি মন্ত্রণালয় পর্যন্ত আপনার অভিযোগ আছে। তা আমার প্রশ্ন হলো, একজন মানে সরকারি কর্মচারী কিভাবে সাংবাদিককে আটকে রেখে অবরোধ করে রাখতে পারে? আমরা কোন বাংলাদেশে বাস করতেছি আসলে? আমরা চাই তাকে মানে দ্রুত প্রত্যাহার করবে, আর নয়তো আমাদের এর থেকে কঠোর পরিস্থিতি সামনে আসবে। আমাদের আজকে মানববন্ধন করছে আমার সহকর্মীরা, আশা করি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, আমাদের জেলার নেতৃবৃন্দ আছে, আমাদের নবীনগর প্রেস ক্লাব আছে, সকলে মিলে আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিব ইনশাআল্লাহ। আমরা হলো সহকারী নায়েব শামসুদ্দোহা এবং হাবিবুর রহমান। এবং আপনাকে দাদা আপনাকে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে হাবিবুর রহমান যে কর্মচারী নায়েব অফিসের, সে 3 মাস আগে মাদক নিরাময় কেন্দ্র থেকে সে আসছে এবং সে প্রতিনিয়ত নাকি সে মাদক সেবন করে, এর জন্য তার ঘুষ বেশি লাগে, যেটা আমাকে কয়েকজন ভুক্তভোগী জানালো। এই হলো মূল বিষয়টা। হ্যাঁ, আমরা চাই যে তাকে আগামী 48 ঘন্টার মধ্যে যেন তাদের 2 জনকে প্রত্যাহার করা হয়।